আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ঢাকা শিক্ষা বোর্ডের সার্টিফিকেট সংশোধন নিয়ে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম বেশ কয়েকদিন আগে। সেই ভিডিওটা আপলোড দেওয়ার পর মোটামুটি অনেকে আমাকে কমেন্ট করে, রীতিমতো কল করে। তারপর যেহেতু আমার সব কিছুই তাদেরকে দিয়ে দিছি, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, তো আমার কথা হচ্ছে আমি 2.5 বছর যাবৎ ঘোরাঘুরি করে আমার এই সার্টিফিকেট সংশোধন করছি। আমার বাবার নাম সম্পূর্ণ ভুল ছিল, সেগুলো সংশোধন করে আনছি। আল্লাহর রহমতে এখন সবই ঠিকঠাক আছে। কিন্তু আপনারা যারা অনেকেই কমেন্ট করেন, সেই কমেন্টের ভিতরে অনেকের অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলো নিয়ে আমি আজকে ভাবছি একটা রিভিউ ভিডিও দিব এবং কে কিভাবে সমাধান করবেন সেই প্রশ্নের সবগুলো উত্তর দিব এবং কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনার সার্টিফিকেটটা খুব সুন্দরভাবে সংশোধন করতে পারবেন, কোনো রকমের দালাল ফরিয়াদ বা চোরবাটপার ছাড়া। তো দেখেন, গতকাল থেকে শুরু করে অনেক দিন যাবত, যত দিন যাবত এই ভিডিওটা আপলোড দিছি, এই ভিডিওটা থেকে অনেক মানুষ রেসপন্স করছে, কমেন্ট করতেছে। এর মানে হচ্ছে বাংলাদেশের সব জায়গাতেই কম বেশি মানুষের কি হয়ে থাকে, তার নাম অথবা তার বাবার নাম অথবা মায়ের নাম অথবা জন্মসাল টুকটাক ভুল থাকে। তো এই ভুলের ভিতরেই কিন্তু মানুষের জীবন, কিন্তু এটাকে সমাধান করার কিন্তু রাস্তা আছে। এই ভুল মানে এই নয় যে আপনি জীবনে আর কখনো ঠিক করতে পারবেন না। তো এই ভুলগুলো ঠিক করার সকল প্রমাণ হচ্ছে আমি নিজে। কারণ আমার সার্টিফিকেটে বাবার নাম আসছে জহির রায়হান, কিন্তু আমার বাবার আসল নাম হচ্ছে কাজী মোহাম্মদ জসিমউদ্দিন। তো এই জিনিসগুলো কিন্তু আমি চেঞ্জ করে নিয়ে আসছি সার্টিফিকেট সব। জহির রায়হান নামটা কেটে আমি আমার বাবার নাম কাজী এমডি জসিমউদ্দিন বসিয়ে তারপরে আমার সার্টিফিকেট সংশোধন করে এখন আমার সার্টিফিকেটটা ঘরে আছে। ঠিক আছে? তো কিছু কিছু প্রশ্ন উত্তরগুলো আমি পড়ব এবং উত্তর দিব। এর ভিতরে দেখেন, অনেকে প্রশ্ন করে। একজন ভাই সালাম দিল, তারপর বলছে আমি এসএসসি এবং এইচএসসি নেম চেঞ্জ অ্যাপ্লাই করছি, 39 দিন হলো, প্রক্রিয়া দিন আছে, কত দিনের মধ্যে কারেক্ট হবে? স্টুডেন্ট নেমে লাস্টে হোসেন, মার নামে এমএসটি। তো এই ভাই আবেদন করছে, ওনার প্রশ্নটা হচ্ছে তার এসএসসি এবং এসএসসি সার্টিফিকেটে তার মায়ের নামে এমএসটি বসাবে, অর্থাৎ মোসাম্মদ, এবং তার নামের শেষে হোসেন বসাবে। তো এটা উনি 39 দিন হয়েছে আবেদন করছে, এখন প্রক্রিয়া দিন আছে। তো এই প্রক্রিয়া দিনটা কি জানেন ভাই? 6 মাস যাবৎ, 1 বছর যাবৎ, 1.5 বছর যাবৎ থাকবেই। কারণ এরকম প্রতিনিয়ত হাজার হাজার ছেলে মেয়ে তার সার্টিফিকেট সংশোধনের জন্য আবেদন করে। তো বোর্ড থেকে কে কারে রাইখা ঢাকা বোর্ডে দিবে সেটা বলা যায় না। বাংলাদেশে বোর্ড আছে বর্তমানে 7টা। তো দিনাজপুর বোর্ড সহ, আগে ছিল না দিনাজপুর বোর্ড। তো এই বোর্ডে দেখেন মাদারীপুর, শরীয়তপুর, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, ভৈরব, তারপর হচ্ছে আপনার সাভার, এই যে অন্যান্য অঞ্চলগুলো, মুন্সিগঞ্জ, এই যে অঞ্চলগুলোর নাম বললাম, আরও অনেক আছে। অর্থাৎ ঢাকা বোর্ড, ঢাকা বিভাগ না, বিভাগের ভিতরে, ঢাকা বিভাগের ভিতরে যতগুলো জেলা আছে, প্রত্যেকটা জেলার ছেলেমেয়েদেরই কিন্তু সমস্যা আছে। এই সমস্যার প্রতিদিন তারা আবেদন করতেছে, এগুলো জুলাই রাখে। অনেকটা সময়ের পর আপনাকে তারা কি করে, এটা আবেদনটাকে তারা মেসেজ দেয়, আপনি বোর্ডে আসেন। কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার, অসংখ্য সময় লাগে। কিন্তু এটা যদি খুব দ্রুত আপনি করতে চান, এটা সমাধান, যেহেতু আপনার মায়ের নাম আপনার নিজের নামের শেষে, আপনি তো সকল এভিডেন্স থাকলে আপনি কি করতে পারেন, যেহেতু আপনি আবেদন করছেন, তো সেই ক্ষেত্রে আপনার নিজের নামের শেষে হোসেন, মায়ের নামে এমএসটি, তো এই জিনিসগুলোর প্রমাণ দেখাইতে হবে। আর প্রমাণটা হচ্ছে পরের ব্যাপার, আপনি আগে এগুলাকে ঠিক করেন। আপনার যেহেতু আপনি যদি জিএসসি দিয়ে থাকেন, অবশ্যই জিএসসি দিছেন, তারপর পিএসসি দিছেন, যেটা প্রাইমারি স্কুল সার্টিফিকেট, ওই সার্টিফিকেটগুলোর মধ্যে যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি সরাসরি এসএসসি, এসএসসি আবেদন করে সংশোধন করতে পারবেন না। অবশ্যই আপনাকে পিএসসি এবং জিএসসি সংশোধন করতে হবে।
কিন্তু অনেকের কি হয় পিএসসি এবং জিএসসি এই দুইটাতে ঠিক আছে, আবার এসএসসিতে গিয়ে ভুল আসে। এটা হয় না মূলত, বুঝছেন? কারণ দেখেন এখানে বোর্ড পরীক্ষা 3টা, মূলত 4টা ধরা হয় আর কি, পিএসসি, জেএসসি, এসএসসি, এসএসসি। আপনি এই দুইটাকে সংশোধন করবেন, কিন্তু এইটাকে সংশোধন করবেন না তা হবে না। আপনার প্রথম থেকে সংশোধন করে আসতে হবে। যারা পিএসসি পরীক্ষা দিছে, প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা, তাদের অবশ্যই এটা সংশোধন করতে হবে। যদি না দিয়ে থাকে তাহলে আর দরকার নাই। জেএসসি যারা দিছে, জেএসসিও সংশোধন করতে হবে। যারা জেএসসি দিছে তারা পিএসসি পাইছে, অর্থাৎ আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল সংশোধন করে আসতে হবে। আর জেএসসি, এসএসসি, এইচএসসি এই তিনোটার জন্য আবেদন করতে পারেন আপনি আপনার হাই স্কুল থেকে, যেখানে আপনি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন অথবা জেএসসি পরীক্ষা দিয়েছেন, সেখান থেকে আপনারা একই স্কুল থেকে আবেদন করতে পারেন তিনোটার জন্য। কলেজ থেকেও করতে পারেন, আপনার হাই স্কুল থেকেও করতে পারেন, কিন্তু হাই স্কুল থেকে করলে সবচেয়ে ভালো হয়। টিচাররা আপনাদের পরিচিত থাকে, আর কলেজ যেহেতু অনেক বড় একটা লেন্দি ব্যাপার, কলেজের টিচাররা এত আন্তরিক থাকেও না। তো এই হচ্ছে অবস্থা। তো পিএসসি বাদ যদি না দেন, পিএসসি ছাড়া দিবেন, জেএসসি, এসএসসি, এসএসসি তিনোটা আবেদন একসাথে করবেন। আপনার একটা ঠিক হয়ে গেলে বাকিগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে মূল কথা। আর অনেকে বলে ভাই আমার তো দেখা গেছে কি বলে পিএসসি নাই, পিএসসি পরীক্ষা দেই নাই। আপনি পরীক্ষা না দিলে সমস্যা নাই, ঠিক আছে? পরীক্ষা না দিলে আপনি বাকিগুলো ঠিক করেন। এ হচ্ছে অবস্থা। আর আপনার অবশ্যই সকল এভিডেন্স থাকতে হবে। হ্যাঁ, অনেকে বলে আপনার লাগে, কি বলে, মা বাবার কাবিননামা। অবশ্যই কাবিননামাটা হচ্ছে একটা কি বলে, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্রমাণের জন্য মা বাবার কাবিননামাটা। যদি মা বাবার নামের মধ্যে কোনো ভুল থাকে তাহলে তাদের কাবিননামাটা নেওয়াটা হচ্ছে বাধ্যতামূলক। আর যদি তাদের নামের মধ্যে ভুল না থাকে তাহলে তাদের কাবিননামা নেওয়ার দরকার নাই। আর নোটারি, যেটা ঢাকা বোর্ডের কথা আমি বলতেছি, সকল বোর্ডে যেটা এখন বর্তমানে নোটারি টোটারি এগুলো কিছু লাগে না। নোটারি মানে হচ্ছে ওই যে আপনি করেন ম্যাজিস্ট্রেটের কি বলে থেকে আপনি জেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট থেকে গিয়ে আপনি একটা স্ট্যাম্পে লিখে নিয়ে আসেন আমার নাম এইটা কিন্তু ভুলে এইটা আসছে, এই ধরনের নোটারি। তারপর হচ্ছে পত্রিকায় বিজ্ঞাপন, এগুলো অ্যাকচুয়ালি লাগে না। আপনি সঠিক প্রমাণ দিবেন। আপনি টাকা হইলে পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারবেন, এটা আপনি রহিম করিম যা হন। তারপরে আপনি টাকা হইলে নোটারি করায় নিতে পারবেন, তারা আপনার বাসায় এসে ভেরিফাই করবে না। কিন্তু যখন আপনি নোটারি করবেন তখন তারা আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন দেখবে। কিন্তু জন্ম নিবন্ধন কিন্তু টাকা হইলে এখন বানানো যায় বলতে আপনার থেকেই, এই উপজেলা বা পৌরসভা থেকে কিন্তু করে ফেলা যায়। দুর্নীতির অভাব নাই। তো বোর্ডেও দুর্নীতি আছে কম বেশি, সেটা হয়তো না বললাম, কিন্তু আপনাকে প্রাথমিকভাবে জিনিসগুলোকে প্রমাণসহ রাখতে হবে, না হলে আপনাকে তারা তো এটার ফলাফল দিবে না। ওকে। পরে আরেকজন ভাই বলল, ভাইয়া আমি জেএসসি, এসএসসি, এসএসসি সার্টিফিকেট কারেকশনের জন্য অ্যাপ্লিকেশন করেছি, এখন আমার মূল সনদ হাতে পাওয়ার মেসেজটা কবে পাবো? মূল সনদ সার্টিফিকেট কারেকশনের জন্য উনি আবেদন করছে। দেখেন, হ্যাঁ, কারেকশনের জন্য উনি আবেদন করছে, মূল সনদ কবে পাবে এটা তো হয়তো উনি জানে না, হাসির কিছু নাই। এইটা কারেকশনের কথা বললেই তো কারেকশন করে দিবে না, তাই না? আপনি কেন কারেকশন করবেন, আপনার মূল কাগজপত্র কি, সেগুলো দেখাইতে হবে। তো মূল কাগজপত্র তো আমি একটু আগে বললামই কি কি লাগবে, এগুলো লাগবে। পরে দেখেন আরেকজন বলল, নিশাত জাহান, উনি বলল সংশোধন করতে গেলে ফার্স্ট টাইমে কি পিএসসি সার্টিফিকেট ঠিক করতে হবে কিনা। তো আমি তো প্রথমেই বলছি, পিএসসি পরীক্ষা যদি আপনি দিয়ে থাকেন মাস্ট বি আপনাকে পিএসসি সার্টিফিকেট ঠিক করতে হবে। আর যদি দিয়ে না থাকেন তাহলে লাগবে না, তাহলে আপনি জেএসসি, এসএসসি, এসএসসি থেকে শুরু করবেন, ঠিক আছে? আর পিএসসিতে নাম থাকে কিন্তু মা বাবার নাম থাকে, কিন্তু অবশ্যই আপনার বাংলা, ইংরেজিতে থাকে না। আর ইংরেজিতে যদি থাকে অবশ্যই খেয়াল করে মা বাবার সঠিক নামটা নিয়ে যাবেন, যেই নামটা দ্বারা আপনি সার্টিফিকেটগুলো পরবর্তীতে ঠিক করাইতে চাচ্ছেন। আর অবশ্যই আপনার বাবার আইডি কার্ডে অথবা মায়ের আইডি কার্ডে একভাবে নাম আপনি দিতে চাচ্ছেন, আরেকভাবে নাম, তা হবে না। আপনার মা বাবার আইডি কার্ডে যেভাবে নাম ঠিকঠাক আছে সেইভাবে আপনি সার্টিফিকেট ঠিক করবেন।
যদি মা বাবার আইডি কার্ডের মধ্যে ভেজাল থাকে, নামে কোনো সমস্যা থাকে, সেটা আপনি নির্বাচন অফিস থেকে চেঞ্জ করে আনেন বা ঠিক করে আনেন, এইটা ব্যাপারটা। আরেকজন আয়েশা সিদ্দিকী, উনি বলছে ভাই প্লিজ সলিউশন আছে কিনা জানাবেন, বয়সটা কি কমানো আছে পিএসসিতে, যা আছে তাই করা যাবে কি। মানে উনি একটা প্রশ্ন করছে এবং আমার সাথে উনি কন্ট্যাক্ট করছে। তার ওনার ব্যাপারটা হচ্ছে পিএসসিতে 99 দেওয়া। ওনার বয়স 1999, কিন্তু জিএসসি আছে, সিএসসিতে 1998, 1 বছরের ব্যবধান, 1 বছরের ব্যবধান আছে। উনি বলল আমারটা কি 99 করা যাবে বা ঠিক হবে, যদিও ভার্সিটিতে অনার্সের সার্টিফিকেট এখনো দেয় নাই, তাই বুঝতেছি না। আমি এসএসসিতে খেয়াল করি কিন্তু কোনো সমাধান আসে কিনা বুঝতে পারিনি, বাড়িতেও বলিনি কারণ বলার আগে আমার এনআইডি হয়ে যায়, তাই ভয়ে বাড়িতে জানাইতে পারি নাই। আজ আপনার ভিডিওতে দেখতে একটু ভিডিওটা দেখলো আর কি। মানে ওনার কি বলছে, পিএসসি সার্টিফিকেটে 1999 সাল দেওয়া, কিন্তু জেএসসি, এসএসসি, এসএসসি এবং তার এনআইডি কার্ডে 1998, 1 বছরের জন্য। তো উনি কল দিছিল, ওনাকে আমি পরামর্শ দিচ্ছি 1 বছরের জন্য জীবনের খুব কিছু রদবদল হয়ে যায় না, 1 বছর পরিবর্তন করাইতে হলে আপনার অনেক কিছু চেঞ্জ করতে হবে। সো 1 বছর বাদ দেন, এটা দরকার নাই। যদি 3 বছর 4 বছর হইতো বা 5 বছর হইতো সেটা অন্য বিষয়, সেটা ক্রিটিক্যাল বিষয় ছিল, সেটা ভুল হয়ে যাইতে পারে, সেটা সমাধান করতেন। জাস্ট এটা হয়ে গেল। এখন অনেকে ভাবতে পারে ভাই আমার 4 বছর এদিক সেদিক হয়ে গেল, তাহলে আমি কি করব। আসলে 4 বছর এদিক সেদিক হয়ে গেল, আপনি স্কুলে কেমনে ভর্তি হয়েছেন, আপনার বয়স হচ্ছে 3 বছর। আপনার মা যদি গিয়ে বলে ম্যাডাম আমার মেয়েরে ভর্তি করান প্লেতে, তার বয়স 6 বছর, সেটা তো হবে না। আপনার বয়স 3 বছর, আপনার মা গিয়ে যদি বলে আপনার বয়স 6 বছর আপনাকে ভর্তি করানোর জন্য, তখন তো আপনার একটা ঝামেলা লাগবেই শেষে। এই ধরনের অতিরিক্ত কি বলে বোঝাপড়াটা উচিত না। বয়স যা তা দিয়ে ভর্তি করাবেন, প্রয়োজনে আপনি 1 বছর কম দেন, বেশি দিয়েন না। আবার অনেকের হয় কি সার্টিফিকেটের ব্যাপারগুলা, যেমন তার বাবা এক নামে ডাকে, তার মা ডাকে এক নামে, আর ফুফু, দাদিরা, খালারা, মামারা আরেক নামে ডাকে, নাম হয়ে গেছে 3টা। এখন স্কুলে ভর্তি করানোর সময় তার সাথে গেছে তার বাবা, তার মা যায় নাই, ঠিক আছে। তার বাবা গেছে, তার বাবা গিয়ে তো তার বাবার নাম দিছে, হ্যাঁ, উম্মে কুলসুম বা রাইদা এরকম নাম দিছে। এখন তার মা তো তাকে ডাকে আন্নিশা, বাবা গিয়া দিছে রাইদা, মায়ে দিছে আন্নিশা রহমান। এখন ও কি হইল, কেমনে বুঝেন ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি। বাবায় ক্লাস 4-এ ভর্তি করাইছে, 1-2 ভর্তি করাইছে, নাম দিছে রাইদা রহমান। এখন ঠিক আছে, এ পর্যন্ত 1 2 3 4 পর্যন্ত পড়লো, ক্লাস 5-এ এখন সে ভর্তি হবে। বুঝেন ব্যাপারটা, ক্লাস 5-এ ভর্তি হবে রেজিস্ট্রেশন হবে। ক্লাস 5-এ তার রেজিস্ট্রেশন করাই দেবে, টিচাররা ডাকছে আপনারা আসেন, ছেলে মেয়েদের নামগুলো ঠিকঠাক আছে কিনা দেখেন। তার মা গিয়ে নাম দিছে, ওই আমাদের দেশের যেই টিচাররা, ওই এরা তো টিচার না, উগান্ডা টাইপের শিক্ষক আর কি। তো ওই যে 1-এ যে ভর্তি করানোর সময় তার নাম দিছে রাইদা রহমান, সেই রাইদা রহমানের দিকে খেয়াল না কইরা অভিভাবকরে খবর দিছে আপনারা সবাই আসেন, ছেলে মেয়েদের নাম টাম কোথায় আছে কি আছে ঠিক করে যান। তখন তারা কি আগের খাতার দিকে না তাকায়া আবার একটা পৃষ্ঠানে লিস্ট করে, আপনার মেয়ের নাম কি নামে রেজিস্ট্রেশন করবেন বলেন। এখন মায় তো আইসা কইতাছে আন্নিশা রহমান। ওই যে 3 বছর যে সে পড়াশোনা করলো, 4 বছর যে পড়লো রাইদা রহমান দিয়া, ওইটা বাদ, এখন আন্নিশা রহমান। ও পিএসসি সে পাশ করে লাইছে, সুন্দর। এখন তার বাবায় তো রাইদা রহমান দিয়া তার জন্ম নিবন্ধনও কইরা লাইছে। এখন তার ক্লাস 1 থেকে 4 পর্যন্ত রাইদা রহমান, জন্ম নিবন্ধনে রাইদা রহমান, মায় গিয়া পিএসসি পরীক্ষা দিব, ওইখানে রেজিস্ট্রেশন করছে আন্নিশা রহমান। এখন পরীক্ষা দেওয়া শেষ,
সার্টিফিকেটও তারা হাতে মাতে দেয় না তেমন, বাবা এত তাকায়ও না। পরবর্তীতে 6-এ ভর্তি হইলো আন্নিশা রহমান দিয়া, 8-এ ভর্তি হইলো আন্নিশা রহমান দিয়া, এখন জন্ম নিবন্ধনে প্যাস। এখন এক একজন এক এক নাম দিয়া পোলাপানের 12টা বাজায়। তো আমি মনে করি মানুষের একটা নাম থাকাই ভালো, রহিম, করিম, জব্বার, সলিম, যাই হোক, একটা নাম থাকলে সবচেয়ে ভালো, সবাই জানে, এটা সুন্দর। আর নামের কখনোই বিদ্রুপ করবেন না, সঠিক উচ্চারণ না জানলে সহজ নাম রাখেন। ওই স্নিগ্ধা, তারপরে হচ্ছে শুভশ্রী, উচ্চারণ করতে পারেন, নাম রাখে। স্নিগ্ধাকে অনেক মানুষ, 100 মানুষের মধ্যে আপনার 80% মানুষই বলবে সিনিগ্ধা, সিনিগ্ধা, বুঝছেন? তো এইগুলো আসলে না, যে নামটা সহজ, ইজি, আয়েশা, হ্যাঁ, রাহিমা, তারপর হচ্ছে কুলসুম, এই টাইপের বা যেটাই রাখেন নামটার জন্য, তাবাসসুম, মিম, যেটাই হোক, সহজ হয়। এবং নামের সঠিক বানানগুলো শিখাবেন। এবং প্রত্যেকটা বোর্ড পরীক্ষার আগে অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় অভিভাবকরা খুব সতর্কতার সাথে খেয়াল করবেন কোন কোন নামে ভুলভাল কোথায় আছে, সেগুলো খেয়াল করবেন খুঁজে বের করে। ওকে। আরেকজন প্রশ্ন করতে বলছে, ভাইয়া মায়ের নাম ভুল আছে, মায়ের জন্ম সনদ আছে, কিন্তু এনআইডি কার্ড ভুল আছে, এখন জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে কাজ করতে পারবো? অবশ্যই পারবেন না, কারণ জন্ম নিবন্ধন 200 টাকা 500 টাকা হইলে ঠিক কইরা নতুন নামে আনা যায়। ঠিক আছে, এগুলা হচ্ছে পৌরসভায় উপজেলায় করে এরা আর কি। কিন্তু আপনার মায়ের নাম যেহেতু ভুল, মায়ের নাম ভুল, তো অবশ্যই আপনার মায়ের এনআইডি কার্ডটা ঠিক করে আনেন। এখন এনআইডি কার্ডটাতেও ভুল আছে আপনি বলছেন, তো এনআইডি কার্ডটা যে ভুল আছে, আপনার মায়ের এনআইডি কার্ডটাকে সংশোধন করান এবং আপনার মা বাবার কাবিননামাটা দেখান নির্বাচন অফিসে। হ্যাঁ, তারপরে আপনার আরো ভাই থাকতে পারে, বোন থাকতে পারে, তাদের এনআইডি কার্ডে মায়ের নাম বাবার নাম কিভাবে আসছে। আপনার ধরেন আপনারা 4 ভাই বোন, ধরেন 4 বোন, 4 বোনের মধ্যে আপনার মায়ের নাম, আপনার মায়ের আইডি কার্ডে হয়তো ওনার নামটা ভুল আসছে, ওনার নাম, কিন্তু আপনারা 4 বোন অথবা 3 বোনরা যে আইডি কার্ড বানাইছে, নিশ্চয়ই তো ভুল নাম দেয় না, মায়ের সঠিক নামটা দিছে। ওই এনআইডি কার্ডগুলো সাথে নিয়ে যাবেন নির্বাচন অফিসে, নিয়ে গিয়ে দেখাবেন, বলবেন আমার ভাই বোনদের সবার আইডিতেই আমার মায়ের নাম সঠিকটা আসছে, কিন্তু মায়ের আইডি কার্ডে নামটা ভুল আসছে, এখন কি করা যায়? ওরা সমাধান দিবে কেমনে কি করতে যায়। ওকে। পরে একজন শুভ হাসান বলল, ভাই আমার মায়ের নাম মোসাম্মদ মনোয়ারা বেগম, আর আমার সার্টিফিকেট মোসাম্মদ নাসিমা বেগম দেওয়া, এখন কি করব? এখন কি করবেন? আপনার মায়ের নাম মোসাম্মদ মনোয়ারা বেগম, ওনার এনআইডি কার্ড যদি মনোয়ারা বেগম দেওয়া থাকে, এটা শো করাবেন। আপনার মা বাবার কাবিননামা দেখাবেন, আর কাবিননামায় অবশ্যই মোসাম্মদ মনোয়ারা বেগম রাখবেন, এই নামটা। অনেকে হয়তো কাবিননামা নাই, আগে বিয়ে হয়েছে, হ্যাঁ, এটা হইতে পারে 2050-60 বছর আগে বিয়ে হয়েছে, সমস্যা নাই, কাজী অফিসে যান, আপনার কাছাকাছি কাজী অফিসে যান, তাদেরকে বলবেন আনুমানিক এত সালে বিয়ে হয়েছে আমার মা বাবার, মা বাবা যদি বেঁচে থাকে তাদেরকে সাথে নিয়ে যান, আর যদি বেঁচে না থাকে সমস্যা নাই, একাই আপনি কাজীতে যান, কাজী অফিসে গিয়ে তাদেরকে বলেন আমার সার্টিফিকেটের তো সমস্যা স্যার বা ভাই, আমি তো ঠিক করব, এখন আমার মা বাবার নাম এই নামে দিয়ে আমাকে তাদের কাবিননামা দেন, হয়তো 3-4 হাজার 2-3 হাজার টাকা লাগবে, সুন্দর করে দেন, এইটা আপনার একটা প্রমাণ। হ্যাঁ, এবং আপনার মায়ের নাম যে মোসাম্মদ মনোয়ারা বেগম, এই নামটা আপনি স্কুলে যখন ভর্তি হয়েছেন, লাইক পিএসসি অথবা জিএসসিতে রেজিস্ট্রেশনের সময়, অথবা ক্লাস 6-এ বা 7-এ ভর্তি হওয়ার সময় যদি পিএসসি না দেন, আর যদি জিএসসি দেন, যদি পিএসসি না দিয়ে, পিএসসি আপনার বেলায় না থাকে আপনার আমলে, তখন আপনি ওইটা বাদ, তাহলে জিএসসির কথা, তখন আপনি 7-এ অথবা 8-এ আপনার মায়ের নাম রেজিস্ট্রেশন খাতায় কি ছিল, অর্থাৎ স্কুলে যে ভর্তি হয়েছেন না, ভর্তি হওয়ার সময় আপনার মায়ের নাম কোন নাম দিয়ে ভর্তি হয়েছেন, ওই নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি ওইখানে নাসিমা বেগম হয় তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। তারপরও আপনি সেই খাতাটার সাথে আপনাকে নিতে হবে এবং টিচারকেও সাথে করে নিয়ে যাইতে হবে বোর্ড অফিসে। ঠিক আছে। পরে আরেকজন প্রশ্ন করলো, ভাই জেএসসি এসএসসি দুইটা কি একসাথে আবেদন করা যাবে, আর দুইটা সার্টিফিকেট কি একসাথে তোলা যাবে, আর কতদিন সময় লাগবে বিস্তারিত বলবেন? জেএসসি এসএসসি এইচএসসি
তিনোটা একসাথে একটা স্কুল থেকে আপনি আবেদন করতে পারবেন। অনেকে আবার বলে ভাই আমি জেএসসি এবং জেএসসি পরীক্ষা এক স্কুল থেকে দিছি, ম্যাট্রিক এসএসসি অন্য স্কুল থেকে দিছি, তাহলে কেমনে? স্কুলও ভিন্ন, তারপর হচ্ছে আপনার কি বলে বোর্ড পরীক্ষা, বোর্ডও ভিন্ন। তো স্কুল ভিন্ন হইলে সমস্যা নাই, স্কুল ভিন্ন হইলে সমস্যা নাই, আপনার নাম ঠিক হয়ে গেলে ওই এক এক স্কুলের নামটা ঠিক হয়ে যাবে, বুঝতে পারছি? তো আপনার দেখা গেছে স্কুল যদি ভিন্ন হয়, ধরেন জেএসসি আপনি এক স্কুলে দিচ্ছেন, এসএসসি এসএসসি আরেক স্কুলে দিচ্ছেন, তখন কি পেজটা লাগবে? তো জেএসসি যে স্কুল থেকে দিচ্ছেন সেই স্কুলের রেজিস্ট্রেশন খাতা, আপনার মা বাবার নাম কিভাবে দিচ্ছেন, আপনার নাম কিভাবে দিচ্ছেন, সে খাতাটা লাগবে। আবার এসএসসি এসএসসি আরেক স্কুলে গিয়ে পড়ছেন, সেখানে আপনি কিভাবে ভর্তি হয়েছেন, কোন কোন নাম দিয়া, সে খাতাটাও লাগবে। অর্থাৎ সব জায়গার টিচার সব জায়গার খাতাই লাগবে, বুঝছেন? আর যদি সংশোধন করে দেয় জিএসসির পরে, বাকিগুলো অটোমেটিক ঠিক হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। তো সমস্যা নাই, আপনারা অনেকেই হয়তো বোরিং হচ্ছেন আমার এই ভিডিওর কথা শুনে। আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রাখছি। তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমার ফোন নাম্বার আছে, এখানে সরাসরি কল না দিয়ে, কারণ কল দিলে হয়তো ব্যস্ত থেকে অনেক কিছু বলতে পারি না, হোয়াটসঅ্যাপে নক দিবেন, নক দিয়ে সমস্যাটার কথা ভয়েস দিয়ে বলেন বা লিখে বলেন, দিবেন, দেওয়ার পরে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। কিন্তু কোনো দালাল লাগে না, হ্যাঁ, বোর্ড অফিসে কোনো দালাল লাগে না। আপনি যদি ঢাকার আশেপাশে আপনার বাড়ি হয়, ফরিদপুর অথবা মাদারীপুর না হইয়া, অথবা মাদারীপুর হইলেও সমস্যা নাই, এখন তো পদ্মা সেতুর কারণে খুব দ্রুত আসতে পারবেন। আপনি আবেদন করার 4-5 দিন পর, সপ্তাহখানিক পরে এসে ঢাকা বোর্ডের বিল্ডিং নাম্বার 3 লিফটের 6 এখানে সচিব স্যারের রুমে গিয়ে আপনার আবেদন কপিটা দিবেন, যে আবেদনটা আপনার স্কুল থেকে করছেন, সেই কপিটা জমা দিয়ে যাবেন, যেন আপনাকে খুব তাড়াতাড়ি তারা মিটিংয়ে ডাকে। আর মিটিংয়ে ডাকার আগে অবশ্যই কিন্তু আপনার কাগজপত্র সব মূল সনদ, মানে মূল কাগজপত্র এভিডেন্স সংগ্রহ রাখতে হবে। আপনি সময় পাবেন না, কারণ আপনাকে যদি 10 তারিখে ডাকা হয় বোর্ডে মিটিংয়ের জন্য, 9 তারিখ সকালে বা 9 তারিখ বিকালে আপনাকে মেসেজ দিবে আসেন আপনি, তো কিন্তু আপনি সময় পাবেন না। এই জন্য সবগুলো কাগজ একসাথে গুছায় সবসময় প্রস্তুত রাখবেন, যেন যে কোনো সময় মিটিংয়ের জন্য ডাকলে গিয়ে কাগজগুলো সংশোধনের জন্য মোকাবেলা করতে পারেন। তো আশা করছি আপাতত এতটুকু বুঝছেন। পরবর্তীতে আরও নতুন কিছু কমেন্ট নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব, কেমনে কি সমস্যার সমাধান করতে হয়। আই হোপ ভালো লাগছে আপনাদের। থ্যাংক ইউ সো মাচ।